হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো বলো তো, এখানে কি কি মাছ আছে? এখানে দুই রকম মাছ আছে, তেলাপোয়া মাছ আছে, বাটা মাছ আছে। আজ এইটাকে আমি লতি দিয়ে করব। তা তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো। তোমরা কি লতি দিয়ে মাছ দিয়ে কোনো দিন খাও? যদি খাও অবশ্যই জানিও। লতিতে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে। আজকে আমি এই মাছটা দিয়ে করব, তা তোমরা দেখতে থাকো। মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। ওই মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দেব কিছুটা রাঁধুনি, আর দিয়ে দেবো এখানে থেতো করা রসুন আছে, বেশ কিছুটা লঙ্কা আছে, চেরা লঙ্কা, আর হাফ পেঁয়াজ। এটাও আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে বেছে রাখা লতিটা। 2 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেবো, কারণ লতি অনেক নরম জিনিস, তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য মাছটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, গলে গেছে। তেলাপোয়া মাছ দিয়ে আর লতি দিয়ে আমার মাছের ঝোল একদম রেডি। শুধু আমি রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়েছি। গরমের দিনে এরকম সাদামাটা তরকারি কিন্তু খাওয়া উচিত আমাদের। তা তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানিও। তা আমি এখানেই শেষ করছি। বাই, টাটা।